नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वज़क्किर फ़इन्न ज़िक्रा तनफ़उल मुमिनीन सदक़ल्लाहुल आज़ीम। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে জুমার নামাজ আদায়ের জন্য একত্রিত করেছেন, শক্তি দিয়েছেন, মন দিল হৃদয়কে সৃষ্টি করেছেন। মন ঘোরানের মালিককে মহান মাবুদ। হাদিস শরীফের মধ্যে আসছে ইন্না কুলুবা বানি আদমা আসবা আইনে মিন আসাবির রহমানিকা কালবি ওয়াহিদ বা ইউসাররিফু কাইফা ইয়াশা। বনি আদমের কল্ব অন্তরটা আমি আল্লাহ পাকের কুদরতের হাতের মধ্যেই থাকি, আঙ্গুলের মাঝখানে। ওয়া ইউসাররিফু কাইফা ইয়াশা, যেমনে ঘোরায় তেমনে ঘুরে। এ কথার অর্থ হলো এই, বান্দা যদি ভালো কাজের খেয়াল করে আল্লাহ পাক ঘোরাইয়া দেন। বান্দা যদি ভালো কাজের খেয়াল না করে, সে চুরি করবে, ডাকাতি করবে, আল্লাহ বলেন আমার শক্তি কাজ করে। আমার শক্তি ছাড়া সে চুরিও করতে পারতো না, ডাকাতিও করতে পারতো না। কিন্তু আমি ভালো মন্দ রাস্তা আমার বান্দাকে দেখাই দিছি। চুরি করলে হাত কাটা যাবে, ডাকাতি করলে এক হাত এক পা কাটা যাবে, এই অপরাধগুলি হবে আমি বুঝিয়ে দিছি। তবে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। আমার আলো, আমার জ্যোতি, আমার এনার্জি, আমার শক্তি, এই সৃষ্টির সব কিছুর মধ্যেই সেই শক্তি কাজ করে। যদি মানুষের মধ্যে সেই শক্তি কাজ না করত, মানুষ স্থবির হয়ে যেত, মানুষ মৃতবৎ মানুষ পড়ে থাকত, মানুষের কোনো স্পন্দন থাকতো না। কিন্তু মানুষকে ভালো মন্দ আল্লাহ পাক দেখাই দিচ্ছেন। অতএব সৎ কাজের নিয়ত করেন, সৎ কাজ করার খেয়াল আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজের নিয়ত করছেন, আল্লাহ ব্যবস্থা করছেন। নামাজের নিয়ত না করে পকেট মারে চলে যেতেন, পকেট মারের সাথেও আল্লাহ পাক আছে। কিন্তু আল্লাহ পাক কি পকেট মারেন? পকেট মারলে গুনাহ আল্লাহ বলে দিয়েছেন। তবে আল্লাহর শক্তি কাজ করে। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে হাজির হয়ে বলতেছেন যে আল্লাহ, আমি যখন আমার স্ত্রীর কাছে একান্ত যখন থাকি, তখন কি তুমি দেখো, তুমি কি থাকো? হ্যাঁ, আমার শক্তি থাকে, তাছাড়া তুমি তো মৃতবৎ পড়ে যাবে। কয় না, আপনি তখন থাকেন না। কয় ঠিক আছে। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীর শরীরে যখন হাত দিছেন, দেওয়ার পরে এখন ঘরের স্ত্রী দেখে যে এখন শক্ত হয়ে মরে গেছে গা। এই আবার হাত সরাইছে, আবার নড়াচড়া শুরু করছে। বলছে হে আল্লাহ, যখন শরীরে হাত দিলাম তখন তো সে মারা গেল, আবার হাত সরাইছি, আবার সে জীবিত। আল্লাহ পাক বলেন এমনিটি হবে। সুবহানাল্লাহ। অতএব নিয়ত করতে হবে, অমাইয়ুদ্দিল ফালান তাজিদ আলাহু ওয়ালিয়া মুর্শিদা। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো অভিভাবক রাস্তা দেখাই দিবে এমন কোনো গার্ডিয়ান তুমি পাবে না। তবে তুমি যদি ইমানদার হও, আল্লাহর বিশ্বাস যদি করো, রাসূলকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, পরকালে বিশ্বাস করো, আল্লাহকে ভয় যদি করো, তাহলে আল্লাহ পাক তোমার অভিভাবক হয়ে যাবে। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন যে ইমানদার, যে ঈমান আনছে, আমি আল্লাহকে প্রতি বিশ্বাস করছে, আমি তো তার গার্ডিয়ান হয়ে যাই, অভিভাবক হয়ে যাই। আমি তখন তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। আর এমন ব্যক্তির জন্যে আমি আল্লাহ পাক তাকে সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর আমার মুমিন বান্দা যারা আমাকে বিশ্বাস করে, আমি তাদেরকে সাহায্য করব, এটা তো আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। কারণ আমার মুমিন বান্দা আমাকে বলে, কি বলে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। নি'মাল ওয়াকিল, আমার জন্য উৎকৃষ্ট উকিল। ওয়া নি'মান নাসির, উত্তম সাহায্যদাতা। যেরকম সুবহানাল্লাহ। সাহায্য চাইবার যায় মানুষের নিকটে, তার তো সূরা ফাতিহা পড়া
ভুল হয়ে গেছে কথা। সূরা ফাতিহার মধ্যে কি আছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে মানুষের কাছে সাহায্য কেন চাইলেন আপনি? এটা আল্লাহ তো বলছেন আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য তোমাকে করবো। এটা হলো কোরআন শরীফে দাঁড়িয়েই তো আমরা বলি প্রত্যেক সূরা ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই, যাচি হে শক্তি, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে শক্তি চাই। আল্লাহ পাক বলেন যে তাহলে আমি তোমাকে সাহায্য করবো। এই সূরা ফাতিহা বুঝে পড়ো আগে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে তোমার চির ভ্রান্তি পরিতাপ, হে মহাচালক মোদের কখনো করো না সে পথগামী। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলেই দিছেন আল্লাহ পাক। অতএব সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাবেন। 5 লাখ টাকার দরকার, টাকা নাই, এখন কি করবেন? বাইতুল মুকাররম মসজিদের উপরে, এই মিনারের উপরে জানগা যাচ্ছেন, আল্লাহ কেউর কাছে তো চাই না, তোমার কাছে চাই। এই যে বাইতুল মুকাররম মসজিদের মিনারের উপরে আমি উঠছি, তাতে 5 লাখ টাকা জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়ে দাও। তোমার কাছে তো মেলায় টাকা আছে, আল্লাহ দিবনি? এমন কোনো প্রমাণ আছে যে 1 বস্তা টাকা আল্লাহ পাক পাঠিয়ে দিছে? আছে? তো টাকার দরকার হলে তো আল্লাহর কাছে সাহায্য চাইবেন আপনি। আল্লাহ তো টাকা দিলেন আপনারে। 5 মণ চাইল দিছে, 6 কেজি সর্ষের তেল আল্লাহ পাঠিয়ে দিছে জিবরাইল ফেরেশতা দেয়া, তারা 3 কেজি গরুর গোস্ত দিছে পাঠিয়া। তো জীবন বড় আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ দিল কেমনি করে? এটা কোন আগে খুদার করে লিল্লা দিলাম, মানুষ পেলে কেউ খাইলো না। ওই যে মুরগি একটা হাতে নেওয়া যায় জুমার নামাজ, হ্যাঁ মুরগি হাতে নেওয়া কয় না, কয় মসজিদে যায়, কয় কেনে, কয় লিল্লাই না। লিল্লা মানে কি? আল্লাহ দেন, আল্লাহ আল্লাহ মুরগির গোস্ত খাইছে নাকি? তাহলে ঘটনাটা কি? এটা হলো এই যে আল্লাহ বলেন যে বান্দা আমার কাছে চাইবা, আমি তোমার রেজেক আসার উপকরণ করে দেব, উপায় উসিলা করে দেব। কিভাবে? ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরকন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, ঈমান আনবে, তার রিজিকের ব্যবস্থা, তার টাকা, তার পয়সা, তার ঘর, তার বাড়ির ব্যবস্থা এমন জায়গা থেকে আমি করে দেব বান্দা যা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। ব্যবসা এমন ব্যবসা, অল্প অল্প টাকা বরকত বেশি দিয়ে দিবে আল্লাহ পাক, অথবা টাকা পয়সা বাড়িয়ে দিবে, বিপদ আসতো বিপদ এড়িয়ে দিবে। আপনার চালান রিক্সা, আল্লাহর উপরে ভরসা করছেন, আপনার পোলার আল্লাহ পাক উপযুক্ত করে দিব, বিদেশে একটা লাইন হয়ে যাবে, সেই পোলা টাকা পয়সা দিয়ে বাড়িঘর লাল করে ফেলাইব, ওদিক দিয়ে আল্লাহ পাক রেজিক দিয়ে দিবে। এমনি করে আল্লাহ পাক রেজিক দেন। আল্লাহকে সরাসরি টাকা 3 বস্তা পাঠিয়ে দিছে নাকি? কোনো প্রমাণ আছে তার? এটা তাতে প্রমাণ নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে চাইতে হবে, হে আল্লাহ হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যেমনি রাখছে এমনি খুশি, কম খাওয়াও খুশি, খাওয়াও নাই তাও খুশি। হয়তো এর পরে এমন খাওয়ান দিবা যে খাওয়ান আমার তো খাওয়া হইব, গ্রামবাসী এরাও খাইব। সুবহানাল্লাহ। এই তাওয়াক্কুল, এই ভরসা আল্লাহ পাকের উপরে আসতে হবে, তারাই সফল কাম হবে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ঈমান আনছে, তারাই সফল কাম হবে। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্যের উপদেশ দিছে, সত্য ন্যায়ের কাজের উপদেশ দিছে, তারাই সফল কাম হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব যে আল্লাহরে ডাকে তার মালিক কে? আল্লাহ। যে সুবহানাল্লাহ কয় তার মালিক কে? আল্লাহ। আল্লাহ গরিব? আল্লাহ পারে না? আল্লাহ পাক বলেন ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়াল্লাহু ইউইদু বিনাফসিহি মান ইয়াশা। আমি যাকে ইচ্ছা তার হাতকে শক্তিশালী করি, আমি সম্মান বাড়াই, সম্মান কমাই। ইয়াবসুতুর রিজকা ওয়া ইয়াকবিদু, আমি রিজিক কমিয়ে দেই, আমি রিজিক বাড়িয়ে দিই, আমি সব কিছু করি, আমি মানুষকে অপমান করি, ইজ্জত বাড়িয়ে দেই, আমি হাসাই, আমি কান্দাই। ওয়াদ হাকা ওয়াবকা, আমি কাদাই, আমি হাসাই। ইয়া বলে মাইয়াশা ইনাসা ওয়াহে বলে মাইয়াশা যুকরা আও ইউযাব্বিজুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজালু মাইয়াশা আখিমা। সুবহানাল্লাহ।
আমি পুত্র দেই, আমি কন্যা দেই, আমি পুত্র কন্যা দুইটাই দেই, আমি ইসরায়েলকে কিছুই দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে পরীক্ষা করবো। আই হাসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। মানুষ তোমরা কি মনে করে এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? আহাসিবান নাস আন ইউতরাকা আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে তোমার বলবা যে আমান্না ঈমান আনছি, মাথা টুপি দিছি বললেই হবে? পরীক্ষার মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে ফেলে দেবো, এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেবো না। কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। একাকী বান্দা তুমি আমার সামনে দাঁড়াবে। ইয়া ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, আমি দয়াময় প্রভু থেকে কোথায় চলতো উদ্ভ্রান্তের মতো, কোথায় যাচ্ছ? সেদিন তোমাদেরকে আমি ধরবো, আমার সামনে নিতে হবে, আমার সামনে তোমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। আর এই দুনিয়াতে কিছু পরীক্ষা করবো। কি পরীক্ষা? ভয়ের দ্বারা পরীক্ষা করবো। ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাওফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ভয়, ক্ষুধা, শস্যক্ষেত্র বিনষ্ট করে দেবো, ব্যবসা ক্ষতি দেব, সন্তান সন্ততি নিয়ে যাব অথবা দিব না, অথবা কন্যাই দিব অথবা পুত্রই দেব, কন্যা পুত্র কোনোটাই দিব না, অথবা বন্ধ করে রাখবো। সবই আমার পরীক্ষার খেলা। এই সমস্ত পরীক্ষার মধ্যে যে পাশ করবে অবশ্যই সাবিরিন। হে রাসূল, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলেন। দুনিয়াতে এত সুখ চাও, আখেরাতে কি পাইবা? দুনিয়াতে দুঃখ করো, আখেরাতে সুখ পাইবা। সুবহানাল্লাহ। ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয় দুঃখের পরে সুখ আছে। সুবহানাল্লাহ। কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুরিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে। অতএব যারা আল্লাহকে ডাকি, দুঃখ কষ্ট অভাব অনটন এটা হবেই। এটা এরপরে কিছুদিন পরে যখন কবরে যাব তখন সুখ আর সুখ। সালামান সালামা তলহিম মামদুদ অজিল্লিম মামদুদ অমাই মাসকুব ওয়াফাকিহাতিন কাসীরা। তখন থাকবে সুবিস্তৃত ছায়ার ব্যবস্থা, থাকবে কাঁদি কাঁদি কলার ব্যবস্থা, আঙ্গুরের বাগান, দুধের নহর, মধুর নহর, পানির নহর। এরপরে এই সব নদী আল্লাহ পাক রাখছেন। যত খাইবেন তত খাইবেন আর সাঁতরাবেন, কোনো সমস্যা নাই। তবে দুনিয়াতে এত কিছু পাওয়া যাবে না। দুনিয়াতে কিছু দুঃখ কষ্ট নিয়ে আল্লাহ পাকের সাথে রাখতে। অযকুর রব্বাকা ইযা নাসিতা, যখনই ভুলে যান আল্লাহ স্মরণ করেন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যুবোধি পর্যন্ত আল্লাহর জিকির ফিকিরের মধ্যে মশগুল হইতে হবে, মনের মধ্যে রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠাইছেন। ওমা খালাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, এই মানব সকল জিন সকল পাঠাইছি তো আমার ইবাদত বন্দেগী করবা, বুঝলে গেল কান। ইয়াউল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, আমি দয়াময় প্রভু থেকে উদ্ভ্রান্তের মতো কোথায় চলে যাচ্ছ? তোমরা কোথায় গেল? কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আয়াত, আমার নিদর্শন, আমার রাসূল, আমার নবী, আমার কোরআন সামনে গেছে, ফানাসিতাহা ভুলে গেলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আমি হাসরের ময়দানে এমনিভাবে তোমাদেরকে আমি ভুলে যাব। অথবা আল্লাহ সে বিশ্বাস করি, আল্লাহু আকবার, নবী বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, হাসর বিশ্বাস করি, জান্নাত বিশ্বাস করি, জাহান্নাম বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, হাত তামান। যারা বিশ্বাস করি সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে। মানিকগঞ্জের না, এটা কোনো শাইখুল হাজি সাহেবের না, কোনো প্রেসিডেন্টের না, কোনো মন্ত্রীর না। সুবহানাল্লাহ আল্লাহর, আলহামদুলিল্লাহ আল্লাহর, আল্লাহ আকবার আল্লাহর, মাথা টুপি রসুলের, দাড়ি রসুলের, মসজিদুল্লাহ আল্লাহর, পিসাবের কি এটা, মানিকগঞ্জের কি, অমুক দরবারের কি, অমুক হুজুরের কি এটা। হ্যাঁ, বাবের সাবকলা সম্পত্তি কিনে নিয়ে আসে, কয় আমাকে এলাকায় বুখারী শরীফ আছে। বুখারী শরীফ আমার কাছে নেই, হাদিস আমাদের কাছে নেই। যার যার এলাকায় বুখারী শরীফ কিনে নিয়ে গেছে, কোরআন শরীফ কিনছে নেই। কোরআন শরীফ সবার, বুখারী শরীফ সবার, হাদিস শরীফ সবার। এটা অতএব বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাকের জিকির আজকার করবে। এই কথাগুলি হিসাবপত্রগুলি মিলিয়ে দেওয়ার জন্যে এক শ্রেণীর মানুষ কাজ করবে, আপনাকে বুঝাইয়ে দিবে, আমাদেরকে বুঝাইয়ে দিবে। আমরা এত জ্ঞান নাই, আমাদের মধ্যে অনেক অজ্ঞতা আছে, অনেক অজানা রয়ে গেছে। বিজ্ঞ ব্যক্তি যারা আছে তারা বুঝাই দিবে। উলিল আমরে মিনকুম, যেরকম সুবহানাল্লাহ, আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। সুবহানাল্লাহ। তারা আপনাকে বুঝিয়া ক্লিয়ার করে দেবে। এমন মানুষই তারা যাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, বাড়াবাড়ি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, পরস্ত্রী কাতরতা, কোনো খারাপ গুণ যাদের মধ্যে নাই, তারা হলো সাদিক বান্দা। ওয়া কুনু মা সাদিকিন। আল্লাহ পাক বলেন সাদিক বান্দাদের সাথে কাছে কাছে থাকে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি, সূরা লোকমান বলেন, তাদের কথা শোনো, তাদের কাছে বসো যারা আমি আল্লাহরে তালাশ করি। সুবহানাল্লাহ। আমি আল্লাহরে তালাশ করবে না, আমি আল্লাহরে তো দেখে নাই, তালাশ করে কেমনে? আল্লাহরে তালাশ করবে, আল্লাহরে দেখছেন নি? দেখেন তো নাই।
তা আল্লাহ পাক তার রাসূলকে তো দেখছেন, জানেন। হ্যাঁ, আল্লাহ পাক দেখছেন তাকে। তাহলে আল্লাহ পাকরে তালাশ করার অর্থ মানে রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, রাসূলের সুন্নতের ইত্তেবা করেন, আল্লাহ নবী যেমনি বলছে এমনি করলেন। এইটাই হলো আল্লাহরে তালাশ করা। জোরে কও সুবহানাল্লাহ। এটি আল্লাহর তালাশ করে, যে রাসূলকে পাইলো সে আল্লাহকে পাইলো। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী বলে দাও, তোমার যেন মানুষ মানে, তোমার যেন ইত্তেবা করে, তোমার যেন মহব্বত করে, তবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের গুনাহগুলি মাফ। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আসেন, হাসরের ময়দানে যাওয়ার আগে কবরে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা আমা দিনুকা, তোমার রবকে, তোমার দিন কি। তৃতীয় প্রশ্ন হলো কি, তোমার নবীকে। এ প্রশ্ন করা হবে। কথা ঠিক কিনা? তোমার রব প্রশ্ন করা হবে, আমার রব কে? আমাদের রব আল্লাহ। আমাদের দিন কি? ইসলাম। তার মানে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা স্তম্ভ। এটা হলো ইসলাম। তোমার নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর মহব্বত না থাকলে, সুন্নতের ইত্তেবা না থাকলে এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এই জন্য সুন্নতের ইত্তেবা, রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা ভিতরে আনতে হবে। এটাই হলো কথা। রাসূলের প্রেমিক পাগল যারা আছে ওই মজলিসে বসেন, জিকির আজকার করেন, এই কথার অর্থ যে অন্য কিছু পরিত্যাগ করবেন তা না। ইসলাম তো ব্যাপক একটা ব্যাপার, ইসলাম তো ব্যাপক একটা জিনিস। সবাই আপনি আমি একা সব জিনিস করা সম্ভব হবে না। কেউ বা আত্মার কাজ করে, কেউ বা ইসলাম প্রতিষ্ঠার কাজ করে, কেউ বা তাবলীগের কাজ করতেছে, কেউ বা বায়াত মুরিদে আত্মশুদ্ধির ব্যবস্থা করতেছে। বিভিন্নভাবে ইসলামের কাজ হচ্ছে। প্রশংসা করেন, ভালো করেন। যে যেটার থেকে সদাই নেওয়ার দরকার ওই সদাই নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। বাড়িতে বিয়ার অনুষ্ঠান, নুনের দরকার আছে না নাই? এখন আপনি বললেন যে কি একটা নুনের দোকানদার, ফুটপাতে বসে থাকস তুই, তোর কাছ থেকে আমি নুন কিনুম না কি রে? মাছের দোকানদার বড় বড় মাছ কিনে নিয়ে গেলেন, তরকারি রান্নেন নুন ছাড়া, তরকারি স্বাদ লাগবে নি। ওই বিয়ার অনুষ্ঠানে মানুষই কি বলবে, এমন বাইতেছি মেয়া বিয়া দিবে, পোলা বিয়ে করাবে লিগে এ তরকারি তো নুনই দেয় নাই। এখন ওই লোক বাড়িওয়ালা বলবে যে নুন যে দোকানদার নুন দিছে ফুটপাতে বসে, ওর কাছ থেকে নুন কিনে হারি, আমি হলাম অফিসার মানুষ, আমি হলাম মিনিস্টার, এসপি, ওর কাছ থেকে নুন কিনুম নাকি রে? নুন দেন নাই তরকারিতে, খাওয়া যাইব নি? যেরকম যেটার দরকার, যা তরকারি আনতে, সেখানে আপনাকে যে সেটা সংগ্রহ করতে হবে আপনাকে। অতএব ইসলামটা ব্যাপক একটা নাম, এটার অনেক কিছু মিলিয়ে হলো ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। যে সদাই যেখান থেকে দরকার ওই সদাইটা ওখান থেকে কিনেন, সমালোচনা করেন না। সমালোচনা ধাক্কাধাক্কি করতে করতে তো বাংলাদেশ ডুবছে। মহব্বত করেন, ভালোবাসেন, সম্মান করেন, যাহা ভালো তাহা গ্রহণ করেন, যাহা কিছু ভালো না তাহা নিয়ে সমালোচনা করে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেন না। আপনি সেটা গ্রহণ করেন না, যেটুকু ভালো ওইটুকু আপনি গ্রহণ করেন। মানিকগঞ্জ দরবার শরীফ এই নীতিতে বিশ্বাস করি আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন। বিসমিল্লাহ পড়েন বেশি বেশি, লা হাওলা ওয়ালা বেশি বেশি পড়েন, এরপর আয়াতুল কুরসি বেশি বেশি পড়েন। আরও অনেক কোরআনিক আমলগুলি আছে যেগুলো করলে পরে মানুষের হায়াত বাড়ে, সুস্থ থাকে, রেজেক বাড়ে, এগুলো আমল করেন। যে ব্যক্তি আমল বেশি বেশি ন্যাক আমল করবে বেশি দিন বাঁচবো। যেরকম সুবহানাল্লাহ। যে গুনার আমল করবে সে কম বাঁচবো, হায়াত নষ্ট হয়ে যাবে। কথা ন্যাক আমল বেশি বেশি করবেন, বেশি বেশি বাঁচবেন। আমরা ন্যাক আমল করার চেষ্টা করি, আশা করি আমি অনেক দিন বাঁচব ইনশাআল্লাহ তাআলা, আমার অনেক হায়াত, এটা আমি জোর গলাতে কই। আমি আপনারও কন ইনশাআল্লাহ তাআলা। আপনার আমল বাড়িয়ে যান, তা আপনার নিজে কবে এই মেলা দিন বাঁচুন, এত তাড়াতাড়ি দুনিয়া থেকে মরে গেলে লাভটা কি আছে? এটা খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে মরে যায়, কবরে মাটিতে গাড়িয়ে থুয়ে আপনি লাভটা কি হয়েছে আপনার? কোন কদিন পরে ফার্স্টে নাক পুষবো, হাত চুল টুল সব দেখবো, খালি হাড্ডিগুলো আছে। কবরে যায় কি আপনি একটা কাজ করবেন? আপনি দুনিয়াটা আপনার একটা আশরাফুল মখলুকাত আল্লাহ পাক পাঠাইছিল পৃথিবীর বুকে, আপনি তো একটা বিশাল একটা কিছু, আপনি নিজেরা তো আপনি নিজে চিনলেন না কোনোদিন। হাতি কোনোদিন তারে নিজেরা চিনছে নাকি? তা আমি তো হাতির মতো মানুষ, নিজেরা তো চিনলাম না। এমন একটা মানুষ আল্লাহ পাক পৃথিবীর বুকে পাঠাইলেন। আল্লাহ পাক বলেন যে মানুষের মধ্যে আমি আল্লাহর আমানত গচ্ছিত রেখে দিছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলানাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান জমিন পাহাড়ে আমার আমানত রাখতেছিলাম, আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না। মানুষের মধ্যে আমি আল্লাহ সে আমানত আছে, মানুষ যা বহন করে চলছে।
আপনার মধ্যে সবার মধ্যে সে আমানত আছে, কিন্তু সুপ্ত, কিন্তু সেটা গুপ্ত। সাধারণের মাধ্যমে সেটাকে জাগাইতে হবে। চিনলাম না, জানলাম না, বুঝলাম না কোনো কিছু, কয়েকদিন পরে আসলাম দুনিয়াতে, ঠাস করে মরে গেলো, মনে গাড়িয়াত হয়ে গেলো আর কি। এমনভাবে গাড়িয়াত হয়ে গেলে বাসবের জোরে পুলাও গেল না, মেয়াও গেল না, কেউ জীবনে খোঁজ খবর নেবার গেল না। কতদিন পরে গরু ছাগল বেরিয়ে কবরের মধ্যে হাঁটে, এই তো দশা আমাদের। তাহলে এই পৃথিবীতে আইসা লাভটা কি হলো? ফট করে দুনিয়া থেকে চলে গেলাম, কিছুদিন বেশি যদি বাঁচতাম, তবু তো কোরআন শরীফ, তবু তো জিকির আজকার করে আল্লাহর সাথে একটা সম্পর্ক করে যাইতে পারতাম, যে আল্লাহ যাই কোন জায়গায়, তোমার কাছে যদি যাইতে হয় তাহলে আমার হিসাব নিকাশটা কেমন হবে, এটা চিন্তাও তো থাকার দরকার আসলে। এটা কাজে এই জন্য সুস্থ থাকার দরকার আছে না নাই? না তাড়াতাড়ি ঠাস করে বড় মারবার চান? ওই যে একজন করেছিল, আর কয়দিন বাঁচুম, দুইটা বলদ আছে, 3 ভাই জমি আছে, এইটাই ওই বাবা, আর কিছু নাইবার না আমার। এর ওর কোন ধরনের দোয়া বলে এটা? আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আরো কয়েক লক্ষ টাকা দরকার, আরো বেশি দরকার, আমি নাকের কাছে যেন শরীর করতে পারি, আমি যেন সুস্থ থেকে আমি যেন মানুষকে যেন দিতে পারি, এই ধরনের দোয়া সে করবো। তা বলে যে আর জীবন যেমনি গেছে, আর বেশি দিন টিকবেন না আর কি, কবে কোন সময় যে আজ রাইলেন না আমার জন্য দেওয়া হয়। তো তুমি নিজের জীবনের উপর আশা হারাও কেন? তুমি যখন আশা হারে ফেলাইছ, আল্লাহ তোমার দুনিয়াতে আর রাখবো না। অতএব আশা করতে হবে, আল্লাহ আমাকে সুস্থ রাখা, কোরআন শিব পড়ার শক্তি তকত দাও, এবং কোরআনের দাওয়াত জায়গা জায়গায় পৌঁছে দেওয়া তুমি করো। বাল্লিগু আন্নি ওয়ালা আয়া ও হাদিস মানে ইসরাঈলা ওয়ালা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত। হুজুর বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত দেন, হাদিস শরীফের দাওয়াত দেন, একটা ইমানের দাওয়াত দেন, একরের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, ও সুদের ব্যবসা করে, সুদের ব্যবসাতে করে ফেরানোর চেষ্টা করে, একটা দাওয়াত দেন। আল্লাহ বলেন, আল্লাহ যে আল্লাহ এই কাজ আমি করতেছি, আমার হায়াত দাও, আমার সুস্থতা করে দাও। 100% আল্লাহ পাক সুস্থ আপনার করে দেবে। আপনি চান আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক বলেন, যেই বান্দা আমার কাছে চায় না, আমি তার উপরে রাগ হয়ে যাই। কথা ঠিক কিনা কর? এখন থেকে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহু আকবার। হাত নামান। মনে মনে অনেকে দুর্বল, কয় হুজুর যেমনি কইলো, বাবা আমার তো 3 লাখের দরকার, চামো কেমনি করে? আল্লাহ দিব কোন জায়গার থেকে? আল্লাহ কোন জায়গার থেকে বলতে আপনার তো চিন্তার দরকার নাই। আল্লাহ বলেন এমন জায়গার থেকে দিব, মিন হাইসু লা ইয়াহতাজি, বান্দা তুই কল্পনাও করতে পারবি না। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা নাই, পয়সা নাই, হজ হইছে না বহু মানুষের? হজে যাইতে 5 লাখ টাকা আসে, হজ হয়েছে না? এক লোকের খবর আমি জানি, ও কান্দা কাটিয়ে পারছে, হজে যাবে, টেয়া নাই। আরেক ধনী মানুষ প্রত্যেক তারিখে একজন করে হজে নিয়ে যায়। এই তারিখে ওর মনে কি হয়েছে, কেউ রে নেয় না, ওই লোকের হজে নিয়ে গেছে গা, ও টেহাই লাগে না। যেরকম সুবহানাল্লাহ। টাকা ছাড়া আল্লাহ হজ করে পারে না? আল্লাহ পাক সমুদ্রের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ভালো মাছ পেটের মধ্যে গিলাইয়া আবার বাঁচাইছে না আল্লাহ পাক? হযরত মুসা আলাইহিস সালামের পানির মধ্যে বাসায় আবার ফের আমরা দিয়া লালন পালন করিয়া আবার মুসা আলাইহিস সালাম গালের মধ্যে থাপ্পড় দেখান দিয়ে মেলায় কিছু করছে না আল্লাহ পাক? আল্লাহ পাক পারে না কি? আবার আল্লাহ পাক কি কি পারে না তাই বলেন তো? এইটা আল্লাহ পারে না? হ্যাঁ, সমস্ত কিছুর উপরে কাদের এবং ক্ষমতাবা। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন বন্ধু যাকে সিজদা করা যায়। আমার আল্লাহ এমন বন্ধু যার কাছে সামনে আল্লাহ দেন আমারে একটু দেও। একটা মানুষের বাড়িতে বারবার চাই বেরোন, শরম করবো না? একমাত্র আল্লাহ যার কাছে করো। হ্যাঁ, আল্লাহ তো আল্লাহর মতো আরেকজন আল্লাহ বানাই পারে না, এটা হলো কথা। এই আল্লাহ পাক এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো সমকক্ষ নাই। এটি হলো আল্লাহ পাকের হলো, এটি হলো খাসিয়াত, এটি হলো মূল ব্যাপার। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহ বিনিয়াজ, আল্লাহ পর মুখাফিকি নন কারোর কাছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কেউ জন্ম দেয় না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ সকল কিছুর উপরে কুদরত। আল্লাহ ইচ্ছে করে প্রাণ সংহরণ করতে পারেন। আল্লাহ পাক অনেক কিছু, সব কিছুর পারেন। এই জন্য আল্লাহ পাক বলেন, আমি হলাম অহংকারী। যেরকম সুবহানাল্লাহ। অহংকার আমার চাদর। আল্লাহু আহাক্কু আন তাখশাহ, বান্দা তুমি আমাকেই ভয় করো, আমার চাপন তোমার পৃথিবীর বুকে কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা সেই জিকির করি, নামাজ আদায় করি, গীবত বন্ধ করি, বাংলাদেশের জন্য দোয়া করি। বাংলাদেশ খুব শক্তিশালী, বাংলাদেশ প্রচণ্ড গতি, বাংলাদেশের ইমানের হিসাবপত্র যা আছে কোনো দেশ খেলে লাইগা দেখো। আমি তো কয়ে দিই সারা পৃথিবীরই কয়ে দিচ্ছি সব ইনশাল্লাহ। যেগুলা ভীত সন্ত্রস্ত, যাদের কলবের মধ্যে ইমান নাই, জিকির নাই, ওরাই বলে বাংলাদেশ ছুটো। কোনো দেশ মনে 15 মিনিটের মধ্যে ওই দেশ আমাদের দেশে মনে খাইয়া ভালাইবে। এগুলো যাদের মধ্যে ইমানই জোর নাই ওদের কথা। যেরকম ঠিক কিনা? আমাদের দেশের সাথে কোনো দেশ
15 মিনিট লাইগা পারবে না, জোর করে ঠিক কিনা? এটা কি আমার কথা না, সবার কথা? এটা সবারই কথা। এটা লাইগা দেখা গে 1 ঘন্টা লাগ না গে, 1 রাউন্ড হয়ে যাক, 1 রাউন্ড হয়ে যাক। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, প্রত্যেকটা মহল্লায় কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আর একটা আওয়াজ তুলতে হবে, আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, দয়াল নবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, বাংলাদেশের শত্রুরা, এই কথাই চলবে ইনশাআল্লাহ তাআলা। এই নারীতে করে জিকিরের প্রচন্ড গতির সামনে অন্য কেউ যদি আসে, গরুর মুখ যারা খায়, গরুর গোবর যারা খায়, ওই জাতি কোনোদিন এই স্লোগানের সামনে টিকতেই পারবে না। 10 মাসের পেট থাকলে পরে অন্তঃসত্ত্বা ডেলিভারি হয়ে যাবো। এটা আপনারা 100% এরা জানেন। আপনারা, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই মসজিদ হলো আগুন, মাদ্রাসা হলো আগুন। এই মসজিদের মধ্যে যে দেশের প্রধান হাত দেয়, মাদ্রাসার মধ্যে হাত দেয়, মাদ্রাসা ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে, মহান মাবুদ তার হাতকে ভেঙে ফেলবে, আগুন ধরবে। আল্লাহ পাক ওই আবু লাহাব ইটা দিছিল না, আর বলছিল তাব্বাল্লাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল আবু লাহাব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা। আল্লাহ পাক বলছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব অতাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। আবু লাহাবের 2 হাত ভেঙে যাক। ভাঙছিল কি না? আবু লাহাব প্লেগ রোগে মারা গেছিল, পচছিল, ওরে কেউ সম্মান শ্রদ্ধাও করে নাই। যেরকম ঠিক কিনা? আর ওর স্ত্রী উম্মে জামিল রাস্তায় কাটা ফুটাইতো, ওই কাটা আনতে যাইয়া গলার মধ্যে ফাঁস লাগে, ওহনেই মরছে। কে ভালো মরাও তো হয় নাই। অতএব রাসূলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মসজিদ যে মসজিদ ভাঙা হয়, যে হাত দেয়া যে ভাঙছে, ওই হাত সব ভেঙে দিল, চুরমার, মহান মাবুদ করে দেবে। এটা আল্লাহ পাকের দায়ী দায়িত্ব করতে, সেভাবেই হইতাছে। যেরকম ঠিক কিনা? আমার কথা খাবে খাবে মিশিয়ে নিয়েন। আল্লাহ পাক যেন কবুল করেন, রহমত বরকত আল্লাহ পাক নাজিল করেন, সকলে গুনাহগার যেন তওবা করি। যদি কোনো ব্যক্তি নিয়াত করেন মানিকগঞ্জ দরবার শরীফে বায়াত পুরিতে আল্লাহ পাকের জিকির আজকার করবেন, আলহামদুলিল্লাহ। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।